দেখো, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কিনা ওএমআর সিট ফিল আপ করার সঠিক পদ্ধতি জানো না। তুমি হয়তো ভালো করে পড়াশোনা করছো, তুমি সঠিকও করে আসবে, কিন্তু ওএমআর সিট ফিল আপ করার সঠিক পদ্ধতিতে যদি তুমি না করো, সেই ওএমআরটাই ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তোমার ওএমআরটাই ক্যান্সেল হয়ে যাবে। হতে পারে ওএমআর ক্যান্সেল হওয়ার জন্য তোমাকে আবার পরীক্ষা দিতে হতে পারে, যেটা কিনা ফার্স্ট সেমের পরীক্ষাটা তোমাকে আবার দিতে হতে পারে, বা থার্ড সেমের পরীক্ষাটা ফোর্থ সেমে গিয়ে আবার দিতে হতে পারে, এই ওএমআর ভুল ফিল আপ করার কারণে। তো আজকে সঠিকভাবে দেখে নাও যে ওএমআর তোমরা কি প্রসেসে ফিল আপ করবে। তোমরা সকলেই জানো ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার তোমাদের কিন্তু এমসিকিউ পেপার বা ওএমআর পেপারে তোমাদের এক্সাম হবে, এবং যে পেপারটা কোনো টিচার ম্যানুয়ালি চেক করবেন না, ওটা কিন্তু মেশিনে বা স্ক্যানারে চলে যাবে এবং কম্পিউটার ডিটেক্ট করে ওটা চেক করা হবে। তো হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। তোমরা আজকে হয়তো অনেকে নতুন ছাত্রছাত্রী আছো, তারা কারা একটু জানিও। আমি আমার পরিচয়টা একটু দিই। আমি সুস্মিতা ম্যাম, 2013 সাল থেকে আমি লাইফ সায়েন্স এবং বায়োলজি প্রাইভেট টিউশন পড়াচ্ছি। বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার যুক্ত রয়েছি। এছাড়াও দেখতেই পারলে অনলাইন টিউশন ক্লাস তো চলছে, অনলাইন এবং অফলাইনে। লাইফ সায়েন্স, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, এই ক্লাসগুলি কিন্তু তোমাদের সমস্ত চলছে। তোমরা চাইলেই ভর্তি হতে পারো, এবং প্রতি বছর আমাদের ছেলেমেয়েরা লাইফ সায়েন্স, বায়োলজি, নিউট্রিশন, ইভিএস ইত্যাদি সাবজেক্টগুলোতে 98, 99, 100 এই নাম্বারগুলো নিয়েই কিন্তু প্রত্যেকটা সাধারণ ছেলেমেয়েও পাশ করে থাকে। এমনভাবেই তোমাদের গাইডেন্স করা হয়, যেটা তোমরা ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে আমাদের স্টুডেন্টের রিপ্লাই বলে একবার চেক করে নিতে পারো। এখন তোমাদের হাতে সময় অল্প, কিন্তু এই সময়ও কিন্তু সঠিক গাইডেন্সে পড়ে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো। তোমার ভালো রেজাল্ট করার মতো সময় কিন্তু এখনো তোমার হাতে রয়েছে। এরপরে হয়তো সময় চলে গেলে সেটা আর সম্ভব হবে না, কারণ এমসিকিউ বেস, সেটা তোমাকে নির্দিষ্ট ওয়েতে প্র্যাকটিস এবং প্রস্তুতি নিতে হয়। এবার দেখো, তোমার পড়াশোনা, তার জন্য তোমার অভিভাবক ইনভেস্ট করবে কিনা সেটা তো তাদের মেন্টালিটি। তোমার পড়াশোনার জন্য তারা মেহনত করবে কিনা। এখন তো গভর্নমেন্ট লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, যেটা তুমি এক মাসের লক্ষ্মীর ভান্ডারটা যদি ইনভেস্ট করো তোমার পড়াশোনার পেছনে, রেজাল্ট সারা জীবন থাকবে। আর তুমি তো উচ্চ মাধ্যমিকের পরে যে স্কলারশিপটা পাবে সেটাতেই এর কয়েক গুণ টাকা তোমার উঠে যাবে। আর এই রেজাল্টের জন্য সারা জীবন তোমার বাবা মা বা অভিভাবক যে টাকাটা তোমার পিছনে সারা জীবন খরচা করছো, যদি তুমি ভালো করে পড়াশোনা করো, বিজ্ঞান এমন বিষয় তুমি কিন্তু 2 বছরও লাগবে না সেই টাকাটা তোমায় উপার্জন করতে। কিন্তু যারা ভালো করে পড়াশোনা করবে না, কোনো রকম হজা বড়লা এখান থেকে ওখান থেকে এরকম করে করছো, সেটা তুমি অ্যাডাল্ট হলে বুঝতে পারবে। তুমি টাকা পড়াশোনার পেছনে খরচা না করে বাঁচিয়ে তো নিয়েছো, কিন্তু নিজেকে উপযোগী তৈরি করো যাতে করে তুমি টাকা উপার্জন করতে পারো। তাই সময়টা ভীষণ ইম্পর্টেন্ট, সময়টাকে সঠিক কাজে লাগাও। প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়ো। আর যাদের বায়োলজি, ইভিএস, নিউট্রিশন এই সাবজেক্টগুলো হয়নি, তাদের জন্য কিন্তু কোর্স রয়েছে, আর এখন তো ডিসকাউন্ট অফারও চলছে, সেটা আমি এই ভিডিওর শেষে বলে দিচ্ছি। তো দেখো স্টুডেন্ট, সরাসরি আমি ওএমআর শিটটা খুলে নিয়েছি। আমি সবগুলো প্রসেস তোমাদের দেখিয়ে দেবো, কোনটা রাইট এবং কোন কোন প্রসেসগুলো করলে তোমার ওএমআর পুরোপুরি কিন্তু বাতিল হয়ে যাবে। হতে পারে তোমাকে এই ওএমআর ভুল করার জন্য আবার পরীক্ষা দিতে হবে, কিংবা তোমার অনেকগুলো নাম্বার এই ওএমআরে ভুল প্রসেস করার জন্য মাইনাস হয়ে যেতে পারে। ঠিক আছে, সবগুলো রাইট প্রসেস কোনগুলো অ্যান্ড রং প্রসেস কোনগুলো সবই কিন্তু আজকে আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট শেয়ার করে দেবো, কমপ্লিট বুঝিয়ে দেবো। আর তোমরা সেই মতোই বাড়িতে প্র্যাকটিস করতে থাকবে। যারা যারা দেখছো, চলো ভিডিওটা লাইক করে দিও। দেখো, প্রথমে তো এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ইত্যাদি তো থাকছে। ঠিক আছে, সেগুলোকে তো তুমি ফিল আপ করে নেবে। তুমি কালো বা নীল কালির পেন দিয়ে করবে। ধরো তোমার রেজিস্ট্রেশন নাম্বারের ফার্স্ট ওয়ার্ডটা 4 আছে, ঠিক আছে, 4 আছে, তো এইখানে পরপর লিখে নেবে 4, 2, 0 যা আছে আর কি সেটা লিখবে। লেখার পরে, আচ্ছা আমি এটা একটু নীল কালি দিয়ে দেখাই, ঠিক আছে, ব্লু কালি দিয়ে দেখাই। তো 4, 2, 0 যা আছে, নীল বা কালো যে কোনো কালি নেওয়া যাবে, আমি জাস্ট দেখাচ্ছি। তো এখানে দেখো 4, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে কিন্তু এটা করবে। 2, ঠিক আছে, 0 এরকমভাবে
তোমরা হচ্ছে এগুলোকে ফিল আপ করে নেবে শান্ত মনে, ঠিক আছে। তারপর আসছি আসল জায়গায়, অ্যান্সার ফিল আপ কীভাবে করবে। অ্যান্সার ফিল আপ করতে গিয়ে গত বছরের প্রচুর ভুল আমি দেখেছি। যেহেতু পার্ট টাইম টিচার হিসাবে আমি স্কুলে রয়েছি, বিভিন্ন স্কুলের কোশ্চেন করে থাকি, বিভিন্ন স্কুলের খাতা আমাকে দেখতে হয়েছে, ঠিক আছে। মেশিনেই খাতা চেক হয়, অনেক স্কুলের কাছে তখনও স্ক্যানার আসেনি, হাতে খাতা চেক হচ্ছে, বাট সেখানে একটা ফর্মা টাইপসের থাকে, সেই ফর্মাটা ফেলে চেক করা হয়, ঠিক আছে। মেশিন কিন্তু বুঝতে পারে না তোমার। তো কোন কোনগুলো ভুল সব চলো আমি দেখিয়ে দিই। দেখো, অনেক স্টুডেন্টরা ফিল আপস করতে গিয়ে কীরকম করো, অনেকে ধরো একের উত্তরটা করেছো, অনেকে কি করে, ধরো এই কোশ্চেন পেপার রয়েছে, ফার্স্টে উত্তরগুলো দাগিয়ে নেয়। ধরো উত্তরগুলো কোশ্চেন পেপারে দাগালো যে প্রাণীদের মেসোড্রাম থেকে কোন অঙ্গে সৃষ্ট ত্বকের ডার্মিস, আচ্ছা পরপর ধরো দাগিয়ে নিল। কলাতন্ত্রবিহীন প্রাণীদের বলা হয় প্যারাজোয়া, এরকম করাটা অকরাটা প্রাণীদের মধ্যে সংযোগ রক্ষাকারী পর্ব, হেমিকরাটা, এইভাবে দাগিয়ে নিচ্ছে সবগুলো। আগে যেগুলো যেগুলো পারছে দাগিয়ে নিচ্ছে, ধরো এইটা পারেনি, ধরো এটা পারেন, এটা দাগায়নি, যা পেরেছে দাগিয়ে নিচ্ছে, সব আগে দাগিয়ে নিয়ে তারপরে অনেকে আছে কি ওএমআরে করতে যায়। এটা কিন্তু ভুল প্রসেস। কি হয় অনেক সময় কি হয়, ধরো এই যে চারেরটা তুমি দাগিয়েছ হচ্ছে বি, ঠিক আছে। তো অনেক সময় কি হয়, তুমি চারেরটা বি দাগিয়েছো, তো চারেরটাই বি তুমি করেছো, তুমি চারের করতে গিয়ে না তিনের বিতে তুমি ভুল করে গোল করে দিলে, ওকে। তিনের বিতে তুমি ভুল করে গোল করে দিলে, তারপর যখন দেখছো এ বাবা আমি কি করলাম মাথায় হাত দিয়ে, তখন তুমি আবার চারের বিটা তুমি গোল্লা করছো। তিনের ধরো উত্তর অন্য কিছু আছে, ধরো তিনের উত্তর ডি আছে, তো তুমি তিনের আবার ডি করলে, তিনের এটা আবার তুমি কাটলে। এইটা করলে কিন্তু তোমার এই যে এই কোশ্চেনটা কিন্তু সিস্টেমে নেবে না, এই কোশ্চেনটা কোনো হিসাবই হবে না, এটা কিন্তু তোমার ভুল হয়ে যাবে, রং কোশ্চেন হবে, ঠিক আছে। তুমি তো জানো, এই তুমি উত্তরটাও সঠিক জানো, বাট এই করতে গিয়ে তোমার কিন্তু গুলিয়ে গেল। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, ঠিক আছে। তার জন্য দেখো কি করতে হবে, কোশ্চেন দেখলে প্রথমে কোশ্চেন দেখবে, যখন প্র্যাকটিস করবে, সাপোজ তুমি এখানে 1 2 3 পারোনি, তুমি সাপোজ ধরো তুমি চারেরটা পেরেছো, তুমি চারের কোশ্চেনটা তুমি পেরেছো, হেমিকরাটা, কোনো ব্যাপার না। ভালো করে দেখো, চার তুমি তোমার কোশ্চেন পেপারে আগে উত্তর দিলে, ভালো করে শিওর হয়ে, যেটা তুমি শিওর হবে না পরে করো, আগে যেগুলো শিওর সেগুলো তুমি আগে করে নাও, বুঝতে পারলে। তো চারের কোশ্চেনটা ধরো তুমি পেরেছো, কোশ্চেন পেপারে রাইট দিলে, দিয়েই সঙ্গে সঙ্গে আঙুল একদম চলে আসবে, ভালো করে মেলাবে, আঙুল মেলাবে 4 অ্যান্ড তারপরে চলে যাবে চারের কোশ্চেনটা বি, এইবার গোল করবে, ঠিক আছে। এরকম করলে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। এবার অনেক স্টুডেন্ট আছে যারা কীরমভাবে উত্তর করে, ঠিক আছে, কীরমভাবে উত্তর কর, অনেকে এরম করে রেখেছে, এরম একটা পুটকি দিয়ে রেখেছে, তো এটা কিন্তু কম্পিউটার নিতে পারবে না, তো এই কোশ্চেনটা ধরো তুমি ঠিকই করেছো, ধরো এই উত্তর তুমি ঠিকই করেছো, কিন্তু এই উত্তরটা কিন্তু তোমার হচ্ছে কম্পিউটার নিতে পারবে না, তাই কিন্তু এটা তোমার কাউন্টিংই হবে না, ঠিক আছে। এরকম কিন্তু হবে না, ফুল এরকম কিন্তু এই গোল করবে ফার্স্টে, দিয়ে এটাকে এরকম মিলিয়ে দেবে, ঠিক আছে। এরমভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে। অনেক স্টুডেন্ট করেছি কি, ধরো এখানে ও 7-এর উত্তরটাতে 2টো করে ফেলেছে, বা ভুল হয়েছে, কোনো একটা বন্ধু বলেছে যে এটা তুই ডি করেছে, এটা বি হবে, 2টো করেছে, ঠিক আছে। এটা করতে গিয়ে কোনো একটা টিচার বলেছে বা কোথা থেকে শুনতে পেয়েছে যে এই উত্তরটাকে অ্যাকসেপ্টেবল হবে না, তো স্টুডেন্টটা কি করেছে, এটা কেটেছে, এরমভাবে কেটে দিয়েছে, কেটে। এবার বায়োলজিতে তোমাদের কটা কোশ্চেন থাকে, বায়োলজিতে কোশ্চেন থাকে হচ্ছে 35টা, ঠিক আছে, 35টা এতটা অবধি, মানে বাকি 5টা যে ঘর আছে এটা খালি থাকছে। তো ওই স্টুডেন্ট করেছে কি, ওটা করার পরে এই ঘরটাকে ও করেছে, এই ঘরটাকে এইটা কেটেছে, নাম্বার দিয়ে কেটে, এই যে ভুল করলো, ঠিক আছে, এই যে ভুল করলো 7-এরটা, এখানে হচ্ছে ওই নাম্বারটা কেটে এইখানে 7 করে দিয়েছে, মানে 7 করেছে, 7-এরটা হচ্ছে বি হবে, বি করেছে, ঠিক আছে। এই করলে কিন্তু হবে না, কম্পিউটারের ওখানে ডিজিট সেট করা আছে, এত অবধি নেওয়া হবে, বায়োলজি বা নিউট্রিশনে এইগুলো কিচ্ছু নেবে না, বা যেগুলো 35-এ আছে এগুলো কিচ্ছু নেবে না। তো তার জন্য কিন্তু তোমাদের অনেকটাই বেশি সচেতনতা অবলম্বন করতে হবে।
তো যেটা তোমাদেরকে আমি বললাম যে প্রথমে যেটা তুমি পারছো, ঠিক আছে, এর মধ্যে তুমি যেটা পারছো, তুমি যদি ফার্স্টে এক একটা পেরে থাকো, উত্তর তুমি শিওর জানো, আর তুমি কিন্তু কনফিউশন হচ্ছে ত্বকের মেসোডার্ম থেকে কোন অঙ্গের সৃষ্টি হয়, ত্বকের ডার্মিস, তোমার ধরো একটু কনফিউশন হচ্ছে, সেই কনফিউশন হলে তুমি ছাড়ো, পরের কোশ্চেনটায় চলে এসো, ঠিক আছে, পরের কোশ্চেনটায় চলে এসো তুমি। ওকে, পরের কোশ্চেনটা যদি কনফিউশন হয় তারপরটায় চলে, যেটা তুমি প্রথমে পেরে নিচ্ছ পারার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু চলে যাবে হচ্ছে এমসিকিউতে, ঠিক আছে। ধরো সাপোজ 1 2 তুমি পারো নি, তুমি 3-এরটা পেরেছো, কোনো ব্যাপার না, 3-এরটার সাথে সাথে তুমি শিওর 3-এরটা এই সি হবে, তারপরে তুমি চলে যাও তোমার এই উত্তরপত্রে, ঠিক আছে, উত্তরপত্রে চলে যাও 3-এর হচ্ছে সি, ঠিক আছে। আর কোন কালি দিয়ে করবে, করতে পারবে নীল কালি, ঠিক আছে, নীল কালি বা হচ্ছে ব্ল্যাক কালি, ঠিক আছে, বা হচ্ছে ব্ল্যাক কালি, ঠিক আছে, এছাড়া কিন্তু কোনো প্রকার কোনো কালি এখানে অ্যাকসেপ্টেবল নয়, ঠিক আছে। যেরকমভাবে দেখালাম পুরো গোল করতে হবে তাহলে সেটা রাইট, বাট তুমি যদি কোনোটাতে দুটো গোল করে দাও সেটা কিন্তু এই কোশ্চেন অ্যাকসেপ্টই হবে না কোনোভাবে, তুমি হোয়াইটনার মারো সেটাও অ্যাকসেপ্টেবল হবে না, কারণ এটা কম্পিউটার স্ক্যান হবে, ঠিক আছে, এখানে কোনো মানুষ ম্যানুয়াল কিছু করছে না, কম্পিউটার স্ক্যান করছে, ঠিক আছে, সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। বা অনেকে আছো এরকম করে উত্তর দাগাও, এটা এ হবে, ঠিক আছে, এটা বি হবে, এরকম দাগালেও কিন্তু সেটা কিন্তু রং, ঠিক আছে, এগুলোও কিন্তু রং, তোমাকে পূর্ণ মাত্রায় গোল করতে হবে। অনেকে আছে এরম করে রাখে পরে করব, এটাও কিন্তু হবে না, এটাও কিন্তু রং, ক্লিয়ার। এই টাইপের কিছু করলে সেটাও কিন্তু রং। এবার কোনো কোশ্চেন এখানে ভুল গেল, দুটো দাগিয়ে দিলে বা কোনো বন্ধু বললে এটা না এটা হবে, আগে কনফার্ম হও তারপর করো, ঠিক আছে। আর বন্ধুদের কথা এখানে না শোনাই ভালো, কারণ ওখানে এক্সাম হলে কেউ কারোর বন্ধু নয়, ওখানে সবাই সবার কম্পিটিটর, ওই বাইরে বেরিয়ে বন্ধুত্ব হয়, এক্সাম হলে কেউ কারোর বন্ধু হয় না, ঠিক আছে। তো তোমার মানে একদম কনফার্ম হও দেন তুমি গোল পাকাও, ওকে, নইলে সেটা তুমি পরে করো, কনফিউশন ধরো কিছু থাকছে, ধরো কলাতন্ত্রবিহীন প্রাণীদের বলা হয়, তোমার কনফিউশন থাকছে কি হবে এন্টারোজোয়া না প্যারাজো, কনফিউশন, তুমি জাস্ট এইখানে এরকম দাগ দিয়ে রাখো, পরে কোশ্চেনটা আবার পড়ে তুমি কনফার্ম হও, ঠিক আছে, তো তুমি রেখে দাও পরে করো, কারণ তুমি যদি একবার এই ওএমআর পেপারে গোল পাকিয়ে দাও আর কিন্তু তুমি কিছু করতে পারবে না, ওকে, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে এইখানে, ঠিক আছে, এই অবধি যার যত অবধি বায়োলজি এত অবধি এইগুলো কিন্তু করলেও তুমি যদি নাম্বার এখানে বসিয়ে নাও, এখানে ধরো তুমি 20টা ভুল হয়েছে, এখানে 20 লিখে তুমি এখানে সি করলে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল নয়, ঠিক আছে, এইগুলো অ্যাকসেপ্টেবল নয়, এত অবধি যা করার করতে হবে, নইলে সেই কোশ্চেনটা কিন্তু তোমার বাতিল হয়ে যাবে। এই যে এ টাইপের কোশ্চেন যদি তুমি কেউ করো, এ টাইপের যদি ওএমআরে কেউ করো, দুটো করে গোল করো, সেটা এমনিতেও বাতিল হবে, সঠিক উত্তর দিলেও বাতিল হবে। অনেকে আবার কিছু স্টুডেন্ট আছে পড়াশুনো করার যে দরকার ছিল করেনি, অতি চালাকি, ঠিক আছে, ও নিজেকে অতি চালাক মনে করছে, অনেকে আছে যে তাহলে একটা কাজ করি আমি 4টেতেই গোল করে দিই, ঠিক আছে, 4টেতেই গোল করে দিয়েছে, আরে কোনো একটা তো নেবে, ওর অতি চালাকি, ঠিক আছে, পুরোটাই কিন্তু ওএমআরই ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, কোনোটা পুরো 4টে দেখবে কোনোটাই কিন্তু অ্যাকসেপ্ট হবে না, তুমি ভাবছো যে এটা সঠিকটা অ্যাকসেপ্ট হবে আমি 4টে করে দেবো, আমার ধরো এর উত্তরটা সি থাকছে, এর আসল উত্তর ধরো সি, তুমি ভাবছো যে আমি তো সব করে দিয়েছি তাহলে আমার 4টে অ্যাকসেপ্ট, কোনোটাই অ্যাকসেপ্ট হবে না, পুরো কিন্তু এই কোশ্চেনই পুরো মানে এই কোশ্চেনটা পুরো তোমার নাম্বারটাই মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এরকম কিন্তু কেউ করবে না, আগে ভালো করে কনফার্ম হও দেন পড়ো। এইসবে চালাকি করে তুমি চালাকি করছো, যে ওখানে তোমার খাতা দেখছে সে তোমার বয়সটা পেরিয়ে এসছে, এটা মাথায় রাখবে, ওকে। তো এইগুলো করবে। আর হচ্ছে দেখো এইখানে যদি ভুল করো, এইখানে যদি কিছু এরকম টাইপসের ভুল করে ফেলো, প্রথমত খুব শান্ত মাথায় করতে হবে, বাড়িতে প্র্যাকটিসও করতে হবে, এইখানে যদি কিছু ভুল করে ফেলো সেখানে তোমার কোশ্চেন বাতিল হবে, ঠিক আছে, ধরো এই কোশ্চেনটা ভুল করলে এটা তো বাতিল হয়ে যাবে, সবগুলো গোল করে দিলে, ঠিক আছে, গোল করে দিলে ভুল করে বাতিল হয়ে যাবে,
ঠিক আছে, ঠিকঠাক মতো যেটা পারফেক্ট সেটাই কিন্তু করতে হবে। এখানে কিন্তু এইটা হচ্ছে একমাত্র রাইট, যেটা তোমার সঠিক মনে হচ্ছে সেটা ওই কোশ্চেন পেপারে দাগাও অ্যান্ড হচ্ছে এখানে তখনই গোল করে দাও, পরের জন্য রেখো না। কারণ পরে করতে গিয়ে তুমি 11টা করতে গিয়ে তুমি ধরো ভুল করে তুমি 12টা করে দিলে, ঠিক আছে, বা ধরো এই 11টা তুমি করেছো, 11টা হচ্ছে বি, ঠিক আছে, পরে তুমি 12 কোশ্চেনটা করছো, 12 কোশ্চেনটা ধরো সি হবে, তুমি ভুল করে তাড়াহুড়োর মধ্যে তুমি হচ্ছে 11টায় তুমি সি করে দিলে, তাহলে তো তোমার জানা উত্তরটাও ভুল হয়ে গেল, তাই না? জানা উত্তরটাও কিন্তু তোমার মানে মাইনাস হয়ে গেল, কাটা হয়ে গেল, তাই তো? তাই খুব শান্ত মাথায় করবে। এইখানে যদি একটা কোশ্চেন ভুল হয় সেখানে তোমার ওএমআর বাতিল হবে না, এই কোশ্চেনটাও ক্যান্সেল মানে নাম্বার পাবে না। কিন্তু এই জায়গায় যদি উল্টাপাল্টা গোল করে দাও, মেশিন নিতে পারবে না, সেখানে তোমার কিন্তু ওএমআর বাতিল হবে। ধরো তুমি এখানে লিখেছো তোমার রেজিস্ট্রেশন নাম্বার 420175, হ্যাঁ, তো তুমি 1-এর জায়গায় ধরো 0 করে দিলে ভুল করে, 7-এর জায়গায় ধরো তুমি 8-এ গোল করে দিলে, এবার তুমি আবার হোয়াইটনার দিয়ে মুছে আবার 7 করছো, এই জায়গায় কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? এইগুলো হচ্ছে কেউ করবে না, ভালো করে আগে একটা একটা করে করবে। এখানে 5 লিখেছো, প্রথমে এই নাম্বারগুলো লিখে নেবে, তারপরে এটা মেলায়। 5 লিখেছো, 5 কোথায় আছে, 3 4, এই যে 5, খুব শান্ত মাথায় করবে। হ্যাঁ, অনেক ভালো স্টুডেন্টেরও কিন্তু করতে গিয়ে গন্ডগোল হয়ে যায়, কারণ ওই পরীক্ষার সময় অনেক টেনশন কাজ করে, তাই এগুলো কিন্তু খুব শান্ত মাথায় করবে, আর বাড়িতে ওই মার্কে এভাবে প্র্যাকটিস করবে। কি বললাম বুঝতে পেরেছো? কোনগুলো রং আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে? এরকম দুটো করা রং, যদি কেউ এরকম গোল করে রেখে দাও সেটা রং, যদি কেউ এরম টিক দাও সেটা রং, বা এখানে একটা কোশ্চেন ভুল হলো সেটা তুমি এইখানে নাম্বার তুমি নিজে চেঞ্জ করে দিয়ে তুমি বসালে, সেটাও কিন্তু রং। ওকে, আশা করছি কমপ্লিটলি বুঝতে পেরেছো। ভিডিওটা থেকে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। আর যদি তোমার বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, এগ্রিকালচার এইসব সাবজেক্ট থেকে থাকে, আমাদের টিউশন ক্লাস চলছে। এছাড়াও দেখো ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, তোমরা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানে যত তোমাদের পরীক্ষা সংক্রান্ত ইম্পর্টেন্ট সমস্ত কিছু পেয়ে যাবে। এছাড়া টিউশন ক্লাস তো চলছে, আমি কমপ্লিট বলে দিচ্ছি, দেখে নাও। তো যাদের কিচ্ছু পড়া ঠিকঠাক মতো হয়নি তাদের জন্য আমাদের ফুল কোর্স রয়েছে। ফুল কোর্সের ক্ষেত্রে তুমি আগে যত কিছু আমাদের পড়া হয়ে গেছে, নোট, সাজেশন, ইম্পর্টেন্ট নোটগুলো, ঠিক আছে, এবং রেকর্ড ক্লাস, প্র্যাকটিস সেট, সবটা তুমি হচ্ছে পেয়ে যাচ্ছ। এবং আগামীতে যত যা ক্লাস হচ্ছে ফার্স্ট সেম এন্ড থার্ড সেমের পুরো ক্লাস তুমি করতে পারছো খুব সামান্য একটা মূল্যে। দেখো আমাদের ক্লাস কিভাবে হয়, প্রথমে ক্লাসে তোমাকে কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে। কনসেপ্ট বোঝাতেই আমি বলে দেবো স্টুডেন্ট এই পার্টটা তোমরা নোট ডাউন করো, পুরোটা তো বোঝাচ্ছি, সবটা নোট ডাউন করতে হয় না, এই পার্টটা নোট ডাউন করো, ওটা তুমি নোট ডাউন করে নিলে, ওটা তুমি পড়ে রাখলে, ঠিক আছে, এবং তুমি শর্ট নোট তৈরি করে রাখলে, সেটা পিডিএফ তুমি ক্লাসের পরেই পেয়ে যাচ্ছ এবং সাথে রেকর্ড ক্লাস পেয়ে যাচ্ছ। এবং পরের দিন তুমি ক্লাসে এলে আবার নতুন টপিক তোমাকে সেম ভাবে বোঝানো হলো এবং ইম্পর্টেন্ট পার্ট তোমাকে নোট ডাউন করতে বলা হলো, ক্লাস হয়ে গেল। এরপরে মাঝখানে তোমাদের খাবার জন্য রেস্ট, খাওয়া দাওয়া করবে তোমরা রাত্রিবেলা, তার জন্য রেস্ট থাকে। তারপরে তোমাদের আবার একটা পার্ট থাকে পড়ার, কি আগের দিনের প্রত্যেকের খাতা চেক হয়, তোমাকে যে শর্ট নোট করতে বলেছে তুমি ঠিকঠাক করেছো কিনা, আদৌ তোমার হোমওয়ার্ক করেছো কিনা, শর্ট নোট প্রত্যেকের খাতা চেক হয়, ঠিক আছে। এবং খাতা চেক করতে করতে আমি কিন্তু আগের দিনের যে পড়াটা পড়িয়েছি আমি কোশ্চেন জিজ্ঞেস করি, পড়ে রাখে স্টুডেন্ট, আগের দিনে যেটুকু পড়া হলো স্টুডেন্ট জাস্ট রিভিশন দিয়ে রাখলো, ওটা কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করি প্রত্যেকে, তার জন্য কিন্তু পুরো পড়া রিভাইজ হয়ে যায়, যেদিনকার পড়া পরের দিনই কিন্তু তোমার রিভিশন হয়ে গেল। টপিক শেষ হলো, সাথে লাইভে মক টেস্ট, তোমরা সাথে মক টেস্ট দাও এবং খাতা সাবমিট করো, সাবমিট করার পর সঙ্গে সঙ্গে তোমার খাতা চেক করে মিলিয়ে দেওয়া হয়, ঠিক আছে, এটা ভুল আছে এটা ঠিক করো, ঠিক আছে, এটা তুমি করেছিলে ভুল কি হলো, সঙ্গে সঙ্গে কিন্তু এর কনসেপ্ট বলে সঙ্গে সঙ্গে খাতা মিলিয়ে দাও, কত পাচ্ছ, কোথায় ঘাটতি আছে, সঙ্গে সঙ্গে তুমি জানতে পেরে যাচ্ছ। ওকে, এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, তোমার যা সমস্যা তুমি যে কোনো সময় পড়তে পারছো, যদি তুমি পাঠিয়ে দেবে তুমি কিন্তু আমাদের ডাউট ক্লিয়ার গ্রুপ থেকে উত্তর পেয়ে যাবে। তো এইরকম ভাবে একটা সামান্য মূল্যে তুমি কোথাও পাবে না, এত সামান্য মূল্যে এরকম ভাবে তুমি কোথাও পাবে না। কি আমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার
সেটা মান্থলি ক্লাস হচ্ছে 450 টাকা প্রতি মাস, ঠিক আছে, যেটা আমাদের ডিসকাউন্ট অফার ছিল 1 মাস ফ্রি এবং ভর্তি ফ্রি ছিল, ঠিক আছে, যেটা করে কিনা ক্লাস 12 থার্ড সেমিস্টার বায়োলজির ক্ষেত্রে বেতন পড়ছে 2250। এখন তোমাকে 2250ও দিতে হচ্ছে না, আরও ডিসকাউন্ট 1850, মাত্র 1850। এই 1850কে তুমি হচ্ছে 6 দিয়ে ভাগ করবে, 308 টাকা সামথিং পরে প্রতি মাসে তুমি এই বায়োলজি সাবজেক্টটার পেছনে খরচ করছো এবং এরকম ভালো একটা তুমি কোয়ালিটির স্টাডি তুমি করতে পারছো। তুমি অনলাইন অনেক দেখতে পারবে, কিন্তু এরকম ভাবে তুমি কোথাও পাবে না। এতটা তোমার তখনই পাবে তুমি অফলাইন বাড়িতে কোনো টিচারের কাছে পড়লেও তোমাকে এতটা কেয়ার করে কোথাও পড়ানো হয় না, সেটা তুমি নিজেও জানো। তুমি তখনই ভাবে যে ধরো তোমার জন্য বাড়িতে একজন টিচার রাখা আছে, সে বাড়িতে এসে তোমাকেই শুধু পড়ায়, তোমাকেই কেয়ার করে পড়ায়, তখন তুমি এতটা গাইডেন্স, তুমি এতটা তুমি পাবে, ঠিক আছে। কিন্তু সেই জিনিসটাই আমরা অ্যাভেলেবেল করে দিচ্ছি তোমাকে। তুমি যদি হিসাব করে দেখো মাত্র 307 টাকা পড়ছে। এই ডিসকাউন্টটা কিন্তু বেশি দিন নেই। আর ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বায়োলজি তোমাদের মান্থলি নর্মাল বেতন হচ্ছে 350 টাকা প্রতি মাস, যেটা আমাদের আগের অফার ছিল 1 মাস ফ্রি ছিল, 1 মাসের বেতন পুরো ফ্রি ছিল, 5 মাসের বেতনে 6 মাস তুমি ক্লাস করতে পারছো এবং ভর্তি ফ্রি ছিল। এখন তোমাকে সেটা দিয়ে তোমার পড়ছিল হচ্ছে 1750, ঠিক আছে। এখন তোমার 1750 দেওয়া লাগছে না, এখন আরো ডিসকাউন্ট হয়ে রয়েছে, এখন কিন্তু তোমার হচ্ছে মাত্র 1350 পড়ছে এবং 1350কে 6 দিয়ে ভাগ করে দেখবে মাত্র 225 টাকা প্রতি মাসে তুমি এরকম ক্লাস কোথাও পাও কিনা। তোমাকে বাড়িতে এসে একটা টিচার রেখে পড়ালে, এইরকম কোয়ালিটির পড়ালে তোমাকে 1000 টাকা প্রতি মাসে নেবে। অনলাইন ক্লাস অনেক আছে, কিন্তু সেই কোয়ালিটির পাবে না। যে আমাদের ছেলেমেয়েদের কি রিপ্লাই আছে, কি রেজাল্ট আছে, শুনে নাও ওদের মুখেই, জাজ করে নাও, ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নাও। তারপর যদি তোমার মনে হয় তুমিও ওই রেজাল্টটাই চাও, তোমার রেজাল্টে ওই নাম্বারটাই ছাপা থাকবে, তো তুমি জয়েন করতে পারো। ফার্স্ট সেমের রিপ্লাই রয়েছে স্টুডেন্টের, দেখে নাও কি বলছে, ঠিক আছে। ফার্স্ট সেম প্রথম বছর পরীক্ষা, সেখানে প্রত্যেকটা স্টুডেন্ট পুরো ফুল একদম এমসিকিউ, তাও পুরোই কমন পেয়েছে, পুরোই লিখে এসছে। বহু স্টুডেন্ট 35 পেয়েছে। শুধু এই বছরের কথা বলছি না, প্রতি বছর ছেলেমেয়েরা আমাদের সাজেশন পুরোই কমন থাকে এবং যে ওয়েতে পড়ানো হচ্ছে সব কোশ্চেনই তোমার জানার মধ্যে থাকবে, তুমি যদি কথা শুনে পড়ো। আমাদের স্টুডেন্ট সংখ্যা অল্প নেওয়া হয় কারণ প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক, প্রত্যেক দিন পড়া জিজ্ঞেস, এসবের জন্য আমাদের ছাত্র সংখ্যা অল্প নেওয়া হয়। অল্প সংখ্যক স্টুডেন্টের জন্যই অফার আছে, অনেক সিট বুক হয়েও গেছে। এছাড়া দেখো ইভিএস নিউট্রিশন ক্লাস হয়, সেটা তোমরা এখানে কমেন্ট করে বা হচ্ছে বাংলাতে বিজ্ঞান নাম্বারের সাথে যোগাযোগ করে জেনে নিও। সময় অল্প, এই সময়টাকে কাজে লাগাও। আগামীতে যখন রেজাল্ট বেরিয়ে যাবে, যখন আমাদের স্টুডেন্টের রেজাল্ট পোস্ট হবে, তোমার বন্ধু বান্ধব সবাই পড়াশোনা করে, তুমি যখন রেজাল্ট দেখবে তখন তুমি আফসোস করবে, কাশ আমি কোর্সটা আমি নিয়ে নিতাম। এই আফসোসটা যেন কারণ না থাকে, ঠিক আছে। যদি তুমি যেখানে পড়ছো ভালো পড়া হচ্ছে, একদম সেটাই কন্টিনিউ করা। যদি ভালো পড়া না হয়ে থাকে, তোমার কাছে এখনো সুযোগ আছে, সময় আছে। টাকা তো 100 গুণও চলে আসবে, সময় ফিরে আসবে না, আফসোস থেকে যাবে। তাই আফসোস যাতে না থাকে, সময়টাকে সঠিক কাজে ব্যবহার করো। কত এসছে নাম্বার তোমার বায়োলজিতে? 96 এসছে। সব তো মানে আপনার ওখান থেকে কমন পাইছি, 1 নাম্বার বা মানে বড় কোশ্চেনগুলো। থেকে বড় কথা যেটা বলেছিলাম যে ভালো করে পড়লে ডেফিনেটলি হবে, অ্যান্ড সেটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তুমি নিজের সেলফ স্টাডিটা, আমি তো সমস্ত দিয়েছি, হোমওয়ার্ক সমস্ত কিছু সাজেশন, সেটা কমন ছিল তো সব এক্সামে? কমন ছিল, আমি তো মানে কোশ্চেনটা খুলে একদম অবাক। অঙ্কিতা ক্লাস 9 থেকেই পড়ছে, ক্লাস 10 2025-এ মাধ্যমিক এক্সাম দিয়েছে, তো পরীক্ষা দিয়ে এসে ওই দিনকেই ওর রিপ্লাই ও ভয়েসটা মেসেজ পাঠিয়েছে, ওইটা আমি শোনাবো তোমাদেরও কি বলছে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলেই ওগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠেই যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। হয়েছিল একটা ভয় ছিল যে আদৌ এখান থেকে কমন পাবো কিনা,
আদৌ কিছু মানে হবে কিনা, এবং পরীক্ষার আগেও একটা চিন্তা ছিল যে মানে একটা টেনশন ছিল আদৌ ম্যাম এরকমভাবে বলছে এতটা কমন বা যে এইগুলো সাজেশানগুলো কাজে লাগবে কিনা, বা যেগুলো পড়ছি ক্লাসগুলো কাজে লাগবে কিনা। তো পরীক্ষা দিয়ে এসে তোমার রিপ্লাই ছিল, এবং এই যে রেজাল্ট, এত ভালো একটা রেজাল্ট করেছো, ওই যে তখন যে একটা টেনশন হচ্ছিল, আর এখন যে রেজাল্টটা কেমন লাগছে? হ্যাঁ ম্যাম, খুবই ভালো লাগছে। মানে আমি এক্সপেক্টই করিনি যে আমার এতটা হয়ে যাবে। মানে আমি অ্যারাউন্ড এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ একটা ভালো মার্কস হবে, লাইক 87 80, কিন্তু 90 মানে 90 অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম করিনি। যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে এবার 2025 উচ্চ মাধ্যমিক বায়োলজিতে 97 না ভর্তি হতাম এত হতো না। আমি এমনি অফলাইনে পড়তাম, এবার অফলাইনে আমি জানি যে হয়ে যাবে, অফলাইনে কোনো ব্যাপার না, হয়ে যাবে, অত ওই করিনি। এবার স্যার মানে কি অফলাইনে স্যার যেমন বুঝতে পারছি আমার হাল খুব খারাপ। তারপর আমি কি করবো এবার খুঁজছি, এবার তখন আপনাকে পেয়েছি। এবার তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে হ্যাঁ হওয়া যায়। আমি 9-এ হচ্ছে একটা ম্যামের কাছে পড়তাম, এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল। তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেননি, রেগুলার ক্লাস করিয়ে গেছেন, আর খুব ভালোভাবে বুঝিয়েছেন, মানে অনেক ভালো পড়িয়েছেন। বায়োলজিটাকে বায়োলজির মতো করে পড়িয়েছিলেন, মানে লাইফ সায়েন্স আর কি। আর তোমরা যদি চাও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ দেখে নিও, ডেসক্রিপশনে যাও, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট বলে ওটা ক্লিক করো, স্ক্রল করে দেখে নিও আমাদের স্টুডেন্টদের কি রেজাল্ট আছে, পরীক্ষা দিয়েছে তারা কি বলছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর 23 24 25 পর তোমাদের রয়েছে, ঠিক আছে, 22 থেকে রয়েছে, উচ্চ মাধ্যমিকের রয়েছে, 11 রয়েছে, দেখে নিও, ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা। যদি তোমার মনে হয় তুমিও আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। আমি কিছু স্টুডেন্টদের রিপ্লাই দিয়ে দিচ্ছি, উচ্চ মাধ্যমিকের এই বছরের রিপ্লাই দিয়ে দিচ্ছি, এবং মাধ্যমিকেরটাও দিয়ে দিচ্ছি। সবারটা দিতে গেলে তো এই ভিডিওটাই 10 ঘন্টার হয়ে যাবে, তো সেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিও। ভর্তি তো চলছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার বায়োলজি, ইভিএস, নিউট্রিশন এবং এগ্রিকালচারে। যারা কিনা এতদিন ঠিকঠাক করে পড়াশোনা হয়নি, অন্য কোথাও পড়ছিলে, ঠিকঠাক পড়াশোনা হয়নি, কিছু বুঝতে পারছো না, এরকম আছো, যারা কিনা অনেক কাছে পড়া শুরু করোনি, কিভাবে কি পড়বে, তারা কিন্তু কোর্স নিলে, ফুল কোর্স এতদিন যা যা পড়া হয়েছে সবটা তুমি পেয়ে যাচ্ছ, তুমি রেকর্ড ক্লাস পাচ্ছ। তান্দ্রিমা সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছো। কি বলছে? থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি, যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান, অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে, ঠিক আছে। এবং ঠিক আছে, দেখো তান্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে, ঠিক আছে। এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে MCQ বেসিসই হয়েছিল, আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে। তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কিভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল, এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল, ঠিক আছে। কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন্ড ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি ওগুলো 11-এ পড়িনি, বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে
দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ। ঠিক আছে, তো এটা হচ্ছে নূরের রিপ্লাই। ঠিক আছে, কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন। ঠিক আছে, দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়। ঠিক আছে, সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল। ঠিক আছে, কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম আমি খুব ভালো, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে, ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করিয়েছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি। ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে, ডেসক্রিপশনকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটু বলেই দেই, এখানেই বলে দেই যে তোমাদের ক্লাস 11-এর থার্ড সেমের তোমাদের বেতন কি আছে একদম কমপ্লিটলি আমি বলে দেবো, এবং কীভাবে ক্লাস হয়, এবং শেষে আমি দেখিয়ে দেবো যারা ফার্স্ট সেম পরীক্ষা দিয়েছে তাদের রিপ্লাই কি আছে। ঠিক আছে, কীভাবে এখানে কীরকম ক্লাস হয় সেটা ছাত্রছাত্রীদের মুখ থেকেই তোমরা শুনে নিতে পারবে, অন্য ক্লাসের সাথে তুলনা করলে হবে না। ঠিক আছে, দেখো বায়োলজি তোমাদের মান্থলি ক্লাস মাত্র 450 টাকা প্রতি মাসে। ঠিক আছে, তোমাদের 1/1 প্রত্যেককে গাইড করা হয়, প্রত্যেকটা 1/1 আমি বলে দিচ্ছি। নিউট্রিশনে হচ্ছে 300, মাত্র 300 প্রতি মাসে। ঠিক আছে, ইভিএস মাত্র 250 প্রতি মাসে থার্ড সেমের। ঠিক আছে, এবার দেখো নিউট্রিশন বা ইভিএসের এগুলোর কোনো কোর্স নেই। ঠিক আছে, কোর্স মানেই হচ্ছে একবারে নিলে অনেকটা কম পড়ে যায়, তো এগুলোতে এমনিই কম, এগুলো আর কোর্স নেই কিছু। ঠিক আছে, তবে যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা কথা বলে নিয়ে তাদের সাথে আলাদা, যারা পুরনো আমার স্টুডেন্ট তাদের জন্য আলাদা ব্যাপার রয়েছে। ঠিক আছে, বাট এটার কোনো কোর্স নেই। বাট বায়োলজি যদি তুমি নাও একবারে, বায়োলজি কিন্তু তোমার একটা মাসের পুরো বেতন ফ্রি হয়ে যাবে এবং ভর্তি ফ্রি হয়ে যাবে। ওকে,
দেখাচ্ছি। দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কিভাবে দেখবে। অরিজিৎ বলছে এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইভেন লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, সারা বছরের হিসাব তুমি দেখে নেবে তুমি ক টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে, তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময় কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10 স্টুডেন্ট। এবার আমি আরো দেখাচ্ছি শিবশঙ্কর, দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং এ পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছে এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, এরা আগুনে চিহ্ন পাঠিয়েছে। যাই হোক, তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টেও লেটার মার্কস। ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ রেজাল্ট গুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স, হ্যাঁ, আরো উচ্চ মাধ্যমিকের শিবশঙ্কর 96, আরো অসংখ্য ছেলে মেয়ে রয়েছে মাধ্যমিক। আচ্ছা আচ্ছা, সায়ন্তনও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেন গুলো ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করবে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছে, কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে, দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান এরকম, আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরেও কোর্স তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যেখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কি যে হতো। তাই যারা এখনো আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কিনা, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করো, ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেদিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কি হয়, স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10 স্টুডেন্ট। দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলারই পড়েছে 12 অব্দি। তো দেবাশিস কি বলে, দেখো কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখন সাজেশন খেয়েছিল, আর এখনো এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12 এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরান কোর্স নিয়ে বলেছিল, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরে পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকে কি জানতে চেয়েছি অ্যান্সারটা, সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু যেটা দেবাশিস বললো 2 নম্বর একটা কোশ্চেন ছিল, একটা একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে,
বড় কোশ্চেনের একটা একটু টিকি 2 নম্বরে। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউ গুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে, ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সেশন থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোনো লেবরেটরি স্টুডেন্ট ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যারা পড়িয়েছিলেন তাই এসেছে, ঠিক আছে। সুদেশনা এই বছরের স্টুডেন্ট, ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট, ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম। আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউ কমন ছিল, ঠিক আছে। এটা তো 10-এর, ঠিক আছে, তাও দেখতে পাবো 10-এর স্টুডেন্টের কি রেজাল্ট আছে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরো অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে। ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো,